আমার প্রিয় ২০২২ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের ৬৩২, ৬৭৮ ও ৭০০ পাতার এমসিকিউ ও এসিকিউ অংশের সম্পূর্ণ সমাধান করে দেখাবো। দেখো, বিভাগ ক এর বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ১.১-এ দেখো, জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, ঘয়েরটা হবে আত্মজীবনী। ১.২ সোমপ্রকাশ ছিল একটি, ঘয়েরটা সাপ্তাহিক পত্রিকা। এবার ১.৩ মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল, এটা হবে গয়েরটা ১৯১১ খ্রিস্টাব্দে। ১.৪ ভারতীয়রা যাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছিল, এটা হবে কয়েকটা পর্তুগিজ। ১.৫ বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কয়ের উমেশচন্দ্র দত্ত। ১.৬ নববিধান প্রতিষ্ঠা করেন, এটা হবে ক্ষয়টা কেশবচন্দ্র সেন। ১.৭ সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়েছিল, এটা হবে ঘয়টা ১৮২৩ খ্রিস্টাব্দে। ১.৮ নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন গয়েরটা রেভারেন্ড জেমস লং। ১.৯ সতীদাহ প্রথা রদ হয় ক্ষয়টা ১৮২৯ খ্রিস্টাব্দে। ১.১০ কোল বিদ্রোহ সংগঠিত হয়েছিল ক্ষয়টা ছোটনাগপুরে। ১.১১ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় গয়েরটা ১৮৬৫ খ্রিস্টাব্দে। ১.১২ খুদকাঠি প্রথা ছিল গয়েরটা জমির যৌথ মালিকানা। ১.১৩ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো গয়েরটা বঙ্গভাষা প্রকাশিকা সভা। ১.১৪ ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন, এটা হবে ক্ষয়টা অবনীন্দ্রনাথ ঠাকুর। ১.১৫ ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন, এটা হবে গয়েরটা বিনায়ক দামোদর সাভারকার। ১.১৬ ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ক্ষয়টা ১৮৫৮ খ্রিস্টাব্দে। ১.১৭ ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কয়েকটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ১.১৮ বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো ক্ষয়টা এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ১.১৯ বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়, এটা যে সালগুলো দেয়া আছে এই সালের সঙ্গে ম্যাচ হচ্ছে না। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২১ খ্রিস্টাব্দে। ১.২০ বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল গয়েরটা ১৮৫৫ খ্রিস্টাব্দে। এরপর দেখো, বিভাগ ক্ষয়ে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ ২.১-এ দেখো, একটি বাক্যে উত্তর দাও। ২.১.১ বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি, এটা হবে ৭০ বৎসর। ২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্যের নাম কি, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ২.১.৩ কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, এটা হবে ১৮৬০ খ্রিস্টাব্দে। ২.১.৪ বসু বিজ্ঞান মন্দির কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এটা হবে ১৯১৭ খ্রিস্টাব্দে। উপবিভাগ ২.২ দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। ২.২.১ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা হবে ভুল। ২.২.২ ভারত সভা ইলওয়ার্ড বিলের বিরোধিতা করে, এটা হবে ঠিক। ২.২.৩ ফরাজি শব্দের অর্থ নবজাগরণ, ভুল। ২.২.৪ বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এটা হবে ঠিক। স্তম্ভ মেলানো দেখো, গ্রাম বার্তা প্রকাশিকা হয়ে যাবে ঘয়টা হরিনাথ মজুমদার। বঙ্গদর্শন হয়ে যাবে কয়টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হাফটন পদ্ধতি হয়ে যাবে কয়টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বর্তমান ভারত হবে গয়েরটা স্বামী বিবেকানন্দ। এরপর মানচিত্র রয়েছে, মানচিত্র নিয়ে আমি আলাদা ভিডিও তোমাদের করে দেব। উপবিভাগ ২.৫ বলা আছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ২.৫.১ রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না, এটা হবে ব্যাখ্যা ৩-এর, কারণ এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটাতো না। ২.৫.২ দেখো, কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল, এটা হচ্ছে ব্যাখ্যা ২। ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল। ২.৫.৩ বিবৃতি রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন, এটা হয়ে যাবে ব্যাখ্যা ২ ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। ২.৫.৪ বিবৃতি হচ্ছে ১৯ শতকের বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, এটা হবে ব্যাখ্যা ৩, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যেই সীমিত ছিল। আচ্ছা, এর পরের পেজ হচ্ছে ৬৭৮। ১.১ দেখো, দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় কয়েকটা ১৯৭৬ খ্রিস্টাব্দে। ১.২ ক্রিকেট খেলার সূচনা হয়েছিল, এটা হয়ে যাবে ঘয়টা ইংল্যান্ডে। ১.৩ লেটার্স ফ্রম দ্য ফাদার টু হিজ ডটারের লেখক হলেন ঘয়টা জওহরলাল নেহেরু। ১.৪ সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়, এটা হবে গয়টা জাতীয় মহাপেজখানায়। এরপর দেখো ১.৫ বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এটা হবে ঘয়টা উমেশচন্দ্র দত্ত। ১.৬ হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখেছিলেন কয়েকটা কালীপ্রসন্ন সিংহ। ১.৭ ভারতবর্ষে ইংরেজি শিক্ষা সরকারি আনুকূল্য লাভ করে, যার সিদ্ধান্তের ফলে তিনি হলেন
ঘয়েরটা মেকলে। ১.৮ সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কয়ে ১৮২৯ খ্রিস্টাব্দে। ১.৯ ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় খয়েরটা ১৮৬৫ খ্রিস্টাব্দে। ১.১০ মুন্ডা বিদ্রোহকে বলা হয় গয়েরটা উলগুলান। ১.১১ জমি আল্লাহর দান একথা বলেন খয়েরটা দুদুমিঙ্গা। ১.১২ হিন্দু পেট্রিয়ট পত্রিকা যে বিদ্রোহের খবর নিয়মিতভাবে প্রকাশ করেছিল তা হলো ঘয়েরটা নীল বিদ্রোহ। ১.১৩ ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন খয়েরটা বিনায়ক দামোদর সাভারকার। ১.১৪ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কয়েকটা লর্ড ক্যানিং। ১.১৫ ৭৬ মন্মন্তর ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ এর কথা জানা যায় যে উপন্যাস থেকে। এটা হবে গয়েরটা আনন্দমঠ। ১.১৬ ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন গয়েরটা আনন্দমোহন বসু। ১.১৭ পূর্ব বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয় গয়েরটা রংপুরে। ১.১৮ বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ ছিলেন, এটা হয়ে যাবে গয়েরটা গঙ্গাকিশোর ভট্টাচার্য। ১.১৯ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন, এটা কয়েকটা প্রমোদনাথ বসু। ১.২০ রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা প্রভাবিত হয়েছিল যার দ্বারা তিনি হলেন খয়েরটা ফয়বেল। এবার দেখো বিভাগ ক্ষয়ে বলা হয়েছে যে কোনো ১৬টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ ২.১ একটি বাক্যে উত্তর দাও। দেখো ২.১.১ দ্য সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি কে লেখেন? এটা হবে রাচেল কারসন। ২.১.২ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এটা হবে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ২.১.৩ সাঁওতাল বিদ্রোহের প্রতীক ছিল কোন গাছ? এটা হবে শাল গাছ। ২.১.৪ কত খ্রিস্টাব্দে সি.ভি. রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? এটা হবে ১৯৩০। উপবিভাগ ২.২ দেখো ঠিক বা ভুল নির্ণয় করতে বলা হয়েছে। ২.২.১ পুরুলিয়া জেলার ইতিহাস স্থানীয় ইতিহাসের অন্তর্ভুক্ত, এটা হবে ঠিক। ২.২ দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে, এটা ঠিক। ২.২.৩ প্রথম ভারতীয় মহিলা ডাক্তার ছিলেন চন্দ্রমুখী বসু, এটা হবে ভুল। ২.২.৪ নীল কমিশন গঠিত হয় ১৮৬২ খ্রিস্টাব্দে, এটা হবে ভুল। এটা সঠিক হবে ১৮৬০ খ্রিস্টাব্দে। এরপর দেখো স্তম্ভবেল মহারানী ঘোষণাপত্র হয়ে যাবে ৪টা ১৮৫৮ খ্রিস্টাব্দ। পাবনা বিদ্রোহ হয়ে যাবে ১৮৭৩ খ্রিস্টাব্দে। এখানে কিন্তু অপশনে সেটা নেই। ভারতীয় দ্বারা প্রথম সব ব্যবচ্ছেদ, এটা হবে ৩-এরটা মধুসূদন গুপ্ত। রংপুর বিদ্রোহ হয়ে যাবে ১-এরটা নুরুল উদ্দিন। এরপর মানচিত্র রয়েছে, মানচিত্র নিয়ে আমি তোমাদের আলাদা ভিডিও করে দেব। এরপর উপবিভাগ ২.৫ দেখো বলা আছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ২.৫.১ বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা ২ স্বদেশী পণ্য সাধারণের মধ্যে প্রচলনের জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। ২.৫.২ বিবৃতি হচ্ছে রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দাবি জানিয়ে লর্ড আর্মহার্স্টকে পত্র লেখেন। এটা হবে ব্যাখ্যা ২ তার উদ্দেশ্য ছিল এদেশে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটানো। এরপর দেখো ২.৫.৩ বিবৃতি বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল এদেশের প্রথম রাজনৈতিক সভা, এটা হয়ে যাবে ব্যাখ্যা ৩ সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক সভায় রূপান্তরিত হয়। ২.৫.৪ বিবৃতি বাংলায় ছাপাখানার বিকাশে একটি স্বতন্ত্র ধারা ছিল বটতলার প্রকাশনা, এটা হয়ে যাবে ব্যাখ্যা ৩ বটতলায় বিচিত্র বিষয়ে অত্যন্ত সুলভ মূল্যে বই প্রকাশিত হতো। আচ্ছা, এর পরের পেজ চলে আসছি আমরা ৭০০ পাতাতে। দেখো ১.১ 19th সেঞ্চুরি ইন্ডিয়ান ফটোগ্রাফি গ্রন্থের রচয়িতা হলেন গয়েটা সোফি গর্ডন। ১.২ আধুনিক ভারতের স্থাপত্যকর্মের সবচাইতে বড় শিল্পী হলেন খয়েটা চার্লস কোরিয়া। ১.৩ দেখো এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা হলেন, এটা হয়ে যাবে ঘয়েরটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১.৪ রাজা হরিশ্চন্দ্র সিনেমাটির পরিচালক কে ছিলেন? গয়েটা দাদা সাহেব ফালকে। ১.৫ কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন খয়েটা টমাস ব্যাবিংটন। এরপরে দেখো রয়েছে ১.৬ নববিধান ব্রাহ্ম সমাজ গঠন করেন খয়েটা কেশবচন্দ্র সেন। ১.৭ বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকাটি হলো ঘয়েটা দিগদর্শন। আর এরপর দেখো ১.৮ বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মে আচার্য হিসেবে দীক্ষিত হন গয়েটা ১৮৬৪ খ্রিস্টাব্দে। ১.৯ ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় গয়েটা ১৮৫৮ খ্রিস্টাব্দে। ১.১০ করিম শাহ কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হবে গয়েটা পাগলাপন্থী আন্দোলন। ১.১১ মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন গয়েটা রানী শিরোমণি। ১.১২ দেখো কোন শহরটিকে কেন্দ্র করে দুর্গম বনাঞ্চল নিয়ে জঙ্গলমহল নামে একটি বিশেষ জেলা গঠন করা হয়? এটা হবে গয়েটা বিষ্ণুপুর। ১.১৩ আসামে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন, এটা হবে গয়েটা মনিরাম দেওয়ান।
1.14 ঐতিহাসিক আর.জি. প্রধানের মতে কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয়? এটা হয়ে যাবে গয়টা স্বামী বিবেকানন্দ। 1.15 গোড়া উপন্যাস লিখেছিলেন গয়টা রবীন্দ্রনাথ ঠাকুর। 1.16 কত খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA সিল জিতলে বাঙালির রক্তে ফুটবল প্রীতি তীব্র হয়ে ওঠে? এটা হবে গয়টা 1911 খ্রিস্টাব্দে। 1.17 হাফটন ব্লক প্রিন্টিংয়ে রচয়িত হলেন গয়টা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1.18 ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ গ্রন্থটির লেখক হলেন, এটা হবে কয়েকটা দোম আন্তোনিও। 1.19 দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়, এটা হবে গয়েরটা 1921 খ্রিস্টাব্দে। 1.20 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠা করেন গয়েরটা মহেন্দ্রলাল সরকার। এরপর দেখো বিভাগ ক্ষয়ে বলা হয়েছে যে কোনো 16টি প্রশ্নের উত্তর। উপবিভাগ 2.1 দেখো একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 বাম্বিকা শাড়ি পরা সূত্রপাত কোথা থেকে হয়? এটা লিখবে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে। 2.1.2 কত খ্রিস্টাব্দে কাশ্মীরকে কেন্দ্র করে ইন্দো পাক যুদ্ধে মানে কার্গিল যুদ্ধ ভারতের সামরিক শক্তির উজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিল? এটা হবে 1999। 2.1.3 ভারতীয় চলচ্চিত্রে কার আঁকা ছবিগুলি অবনীন্দ্র শৈলী নামে খ্যাত? এটা হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের। 2.1.4 রক্তকরবী নাটকটি কার লেখা? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো 2.2 বলা হয়েছে ভুল ও ঠিক নির্ণয় করো। 2.2.1 1807 খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্রের নাটক নীলদর্পণ। এটা হবে ভুল, এটা সঠিক হবে ঢাকা থেকে প্রকাশিত হয়। 2.2.2 জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ, এটা হবে ঠিক। 2.2.3 গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশ করেন হরিনাথ মজুমদার, এটা হবে ঠিক। 2.2.4 ঊনবিংশ শতক ছিল বাংলার নবজাগরণের যুগ, এটা হবে ঠিক। এরপর দেখো স্তম্ভ মেলানো দেওয়া হয়েছে জমির যৌথ মালিকানা, এটা হবে 3 মুন্ডা বিদ্রোহ। দামিনী কোহ বা পাহাড়ের প্রান্তদেশ, এটা হবে 1 সাঁওতাল বিদ্রোহ। ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক করে, এটা হয়ে যাবে 4 ফরাজি আন্দোলন। প্রজাসত্ব আইন, এটা হয়ে যাবে 2 পাবনা বিদ্রোহ। এরপর মানচিত্র রয়েছে, যেটা আমি তোমাদের আলাদা ভিডিও করে দেব। এবার দেখো 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5.1 বিবৃতি 19 শতকে ছাপা বইয়ের চাহিদা বেড়ে যায়, এটা হবে ব্যাখ্যা 3। এই সময় প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। 2.5.2 বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, এটা হবে ব্যাখ্যা 1 কবির কাছে বিশ্বভারতী ও বিশ্ব মানবতাবাদ একই অর্থবোধক। 2.5.3 বিবৃতি হচ্ছে পঞ্চানন কর্মকার ছাড়া চার্লস উইলকিন্স সফল হতেন না, এটা হবে ব্যাখ্যা 2 বাংলা ছাপা হরম নির্মাণে চার্লস উইলকিন্সকে সাহায্য করেছিলেন পঞ্চানন কর্মকার। 2.5.4 বলা হয়েছে যে কলকাতায় জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, এটা ব্যাখ্যা 1 বিদেশি শিক্ষার প্রভাবমুক্ত জাতীয় আদর্শে পরিচালিত শিক্ষার প্রসারের জন্য। তাহলে আমার প্রিয় 2022 মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিহাসে মানে এবিটিএ টেস্ট পেপারে 632, 678 ও 775 MCQ ও ACQ সমাধান করে দেখালাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সকলে খুব ভালো থেকো।